টপিক 3 এর অবজেক্টিভে আসো। যারা অনলাইনে যুক্ত আছো, প্রবলেম থাকলে মাইক্রোফোন অন করে বলবা। টপিক 3 তে চলে আসলাম আমরা। পেজ কত বলো তো? 62। বলো অবজেক্টিভ 1 থেকে 10। 2 নাম্বার দেখো, ই স্থাপিত অপরিবাহী পদার্থের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত হবে? পদার্থের অভ্যন্তরে ই নট তড়িৎ ক্ষেত্রে স্থাপিত পরিবাহীর অভ্যন্তরে বাচ্চারা, অভ্যন্তরে সব সময় তড়িৎ প্রাবল্য 0। পরিবাহীর অভ্যন্তরে কোনোদিন তড়িৎ প্রাবল্য থাকে না, এটা মনে রাখবা। কি? পরিবাহীর অভ্যন্তরে কোনোদিন কি থাকে না? তড়িৎ প্রাবল্য থাকে না। কই থেকে আইছো তুমি? ক্লাস করো না কয়দিন? এখন কি শেষ? ও আচ্ছা, বলো তারপর আর কোনটা? 3 থেকে 10। প্রোটনকে শূন্যে ভাসমান রাখতে হলে কতটুকু তড়িৎ প্রাবল্যের মাঝখানে রাখতে হবে? প্রোটনকে শূন্যে ভাসমান রাখতে হইলে, এই যে প্রোটন শূন্যে ভাসমান রাখতে চাই, তাহলে এমজি কোন দিক? নিচে। বল কোন দিক? কখন ভাসবে? যখন এফ আর ওজন সমান হবে। এফ সমান কত? কিউই। ওজন সমান কত? এমজি। শেষ তো অঙ্ক, আর কি চাও? ই ইকুয়াল টু কত? এমজি বাই কত? কিউ। এম প্রোটনের ভর জানো না? জানো না? প্রোটনের ভর কত বলো? 1.6 ইন্টু 10 ইনভার্স কত? 27 না? জি এর মান কত? 9.8। আর কিউ কত? 1.6 10 ইনভার্স 9। যা আসবে তাই আনসার। অর্ধগোলকের সুষম ধনাত্মক আধানে আহিত গোলকটির কেন্দ্রে প্রাবল্য কি? ব্যাসের উপর লম্ব। এই যে এটা হচ্ছে অর্ধগোলক বাচ্চারা, এটা হচ্ছে অর্ধগোলক। এই যে গোলকের অর্ধেক, তাহলে এই জায়গার কেন্দ্রে প্রাবল্য চাই। সুষমভাবে কি চার্জিত না? তাহলে এইদিকে চার্জ আছে। চার্জিত থাকলে এখানে যদি আমি একক ধনাত্মক চার্জ স্থাপন করি, তাহলে এই প্লাস বিকর্ষণ করবে না? এটা যদি ব্যাস হয়, তাহলে ব্যাসের উপর কি হয়েছে? লম্ব হয়েছে। 8 থেকে 10। 8 নাম্বার দেখো, দুটি ধনাত্মক বিন্দু চার্জ পরস্পর থেকে এত অবস্থানে আসলো, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য শূন্য হবে। শিখাই নাই? শিখাবো, গোল্লা দিয়ে রাখো। 8 নাম্বার শিখাই নাই, শিখাবো। 9 থেকে 10। 10 থেকে 20। আর বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? আর বিন্দুতে, আর বিন্দুটা কি তড়িৎ ক্ষেত্রের ভিতরে না বাইরে? তাহলে প্রাবল্য আছে। তড়িৎ ক্ষেত্র শুরু হয় কোত্থেকে? প্লাস থেকে। শেষ হয় কোথায় গিয়া? মাইনাসে গিয়া। তাহলে প্লাস মাইনাসের মাঝখানে তো আর তড়িৎ প্রাবল্য থাকলো। তাহলে এটা কি তড়িৎ প্রাবল্যের ভিতরে না বাইরে? তড়িৎ ক্ষেত্রের বাইরে না? তাহলে কোনো প্রাবল্য থাকবে? প্রাবল্য 0। তারপরে 13 থেকে 17। 13 থেকে 20। 18 দেখো কি বলছে। এত মানের চার্জের প্লাস্টিক বল এত অ্যাম্পিয়ার ভোল্ট পার মিটার প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে ঝুলে আছে, উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণের মান 10। আমাকে জিজ্ঞেস করছে চার্জটি ঝুলে থাকার শর্ত কি? চার্জের প্রকৃতি ধনাত্মক হলে তড়িৎ প্রাবল্য হবে ভূমির সমান্তরাল। চার্জের প্রকৃতি যদি ধনাত্মক হয়, তড়িৎ প্রাবল্য ভূমির সমান্তরাল হবে না। এটা ঝুলে আছে মানে কি? ঝুলে আছে মানে কি বলতো? ওজন যদি নিচের দিকে কাজ করে, প্রাবল্য কোন দিক কাজ করতে হবে? উপরের দিকে কাজ করতে হবে। তার মানে ভূমির সমান্তরাল হওয়ার সম্ভাবনা আছে। ভূমির সমান্তরাল হবে কখন? যদি আনুভূমিক বরাবর কাজ করতো। তাহলে ওজন নিচে কাজ করলে প্রাবল্য কাজ করে কোন দিক? উপরের দিক। তাহলে সমান্তরাল হবে না। চার্জের প্রকৃতি ধনাত্মক করে তড়িৎ প্রাবল্য হবে খাড়া উপরের দিক। দেখছো খাড়া কোন দিকে?
উপরের দিকে হবে। চার্জের প্রকৃতি ঋণাত্মক হলে তড়িৎ প্রাবল্য কোন দিকে হবে? নিচের দিকে হবে। কথা বুঝছো? তাহলে প্রাবল্য যদি ধনাত্মক হয়, চার্জ যদি ধনাত্মক হয় তাহলে প্রাবল্য হবে কি বলতো? উপরের দিক। আর চার্জ যদি কি হয়? ঋণাত্মক হয় তাহলে প্রাবল্য হবে কোন দিকে বলতো? নিচের দিকে হবে। ধনাত্মক হলে যে দিকে হবে, ঋণাত্মক হলে তার বিপরীতে হবে। 19 থেকে 30 সংযোগ মধ্যবিন্দুতে প্রাবল্যের মান কত? কি কয় সে? করাইনি এটা? একটা -4 কুলম আর একটা কি প্লাস কত 8 কুলম। মধ্যবিন্দুতে বলছে, মধ্যবিন্দুতে প্রাবল্যের কথা বলছে, +1 বসাইতে হবে না? এই মাইনাস এই প্লাস রে কি করবে? আকর্ষণ। এই প্লাস রে কি করবে? বিকর্ষণ। দুইটা একই দিকে না? তাহলে প্রাবল্যের সূত্র কি হবে? E1 প্লাস কত E2। তাহলে 9 × 10⁻⁴ কত? 9। মধ্যবিন্দু বলতে দূরত্ব কত দেওয়া আছে? 24। তাহলে 0.12 স্কয়ার ইন্টু কত বলতো? একটা কত 4, একটা কত 8। শেষ। বুঝছো না? বুঝো নাই? দেখো হইছে। উঠাও উঠাও, দেখো অ্যান্সার কত আছে। 7 পয়েন্ট কত? কত আছে ভালো করে দেখো। 24। মধ্যবিন্দু বলছে না? তাহলে এখান থেকে 12 সেন্টিমিটার না? তাহলে 0.12 কত আসে? আর কিছু আসে না? 10 টু দি পাওয়ার কিছু নাই? 7.5 আছে নাকি? ঠিক আছে, লিখে রাখো। কত? 7.5 10 টু দি পাওয়ার 12। অপশনটা লিখে রাখো, 7.5 10 টু দি পাওয়ার 12। 7.5 10 টু দি পাওয়ার 12। তারপর বলো 20 থেকে 30 একটি প্রোটনের উপর প্রযুক্ত বলের মান এত, ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? F/Q না? এটারে কিউ, প্রোটনের চার্জ দিয়ে ভাগ দাও। প্রোটনের উপর বলছে না? তাহলে প্রোটন কি ধনাত্মক না? প্রোটন কি ধনাত্মক? তাহলে তড়িৎ প্রাবল্য মাপার জন্য কেমন চার্জ আনতে হবে? ধনাত্মক। তাহলে প্রোটনের উপর বল যেই দিকে কাজ করবে, ধনাত্মক আনলে কি বিপরীত দিকে বল কাজ করবে না একই দিকে? তাহলে একই দিকে হবে। কত আসে? 3 নিউটন পার কুলম। কথা বুঝছো তোমরা আমি কি বলছি না বুঝো নাই? বলছে ওই বিন্দুতে প্রাবল্য কত? প্রাবল্য মানে কি? E = F/Q না? কথা কয় না। E = কি? F/Q। F এর মান দেওয়া আছে। প্রোটন বলছে প্রোটনের চার্জ কত? 1.6 10 কত 90। বুঝছো? এখন এখানটা কি প্রোটন না? তাহলে প্রাবল্য বাইর করার জন্য নূর স্যার বলছিল কেমন চার্জ আনতে হবে? একক ধনাত্মক। তাহলে প্রোটনও তো ধনাত্মক, চার্জও কি ধনাত্মক। তাহলে প্রোটন যে দিকে বল লাভ করবে, চার্জ কি অন্য দিকে বল লাভ করবে না একই দিকে? তাহলে বলের দিকে। আর যদি এমন হইতো যে এখানে ইলেকট্রন আনছিলাম, তাহলে প্রাবল্যের মান কিন্তু সেম হইতো, কারণ কিউ এর মান কত? 1.6 10⁻90 না? কিন্তু ডাইরেকশন কি হইতো? বিপরীত, কারণ ইলেকট্রন কি নেগেটিভ। কিন্তু তড়িৎ প্রাবল্যের সংজ্ঞার মধ্যে কি বলছি কেমন আনতে হবে? একক ধনাত্মক চার্জ। বুঝে আসেনি কথা? বুঝে আসে? ঠিক। তারপর বলো 23 নাম্বার। পরস্পর 1 মিটার দূরে এত এম্পিয়ার তড়িৎবাহী তারের 1 মিটার যে বল মান, তার মান কত? এটা মুখস্থ, 2 × 10⁻7 নিউটন। এটা এম্পিয়ারের সংজ্ঞার মধ্যে শিখাইছিলাম ছোটকালে। অসীম দৈর্ঘ্যের বৃত্তাকার প্রস্থচ্ছেদের দুইটা তার পরস্পরকে 1 মিটার দূরে রাখলে
এদের মধ্য দিয়ে প্রত্যেকের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ গেলে তাদের মধ্যে এত নিউটন বল কাজ করে সেই তড়িৎকে কি বলে 1 এম্পিয়ার। এটা তড়িতের সংজ্ঞা থেকে পাওয়া যায়, এম্পিয়ারের কি থেকে সংজ্ঞা থেকে পাওয়া যায়, এটা মুখস্থ মান। এটা বের করার সূত্র আছে কিন্তু তোমাদের সিলেবাসে নাই। তোমাদের ওই যে 4 নাম্বার অধ্যায় আছে না চুম্বকের মধ্যে এটার সূত্র আছে, ওটা তো তোমাদের সিলেবাসে নাই, মুখস্থ করতে হবে। এটা মান লাগে, অবজেক্টিভ আসে 24 থেকে 30, 26 নিজে করাই দিছি, তারপরেও কেমনে কি সমস্যা, মন নাই 26 করাইছি রে, গরু হবে অ্যান্সার। প্রথমে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত বিভব সমান, তারপরে ব্যস্তানুপাতিক করাইছিলাম নি, এটা তো ভুলে গেলে হবে না, অনেক বিখ্যাত সমীকরণ এটা। 27 সমস্যা কি, সি বিন্দুতে লব্ধি শিখাই নাই, সি বিন্দুতে লব্ধি, সি বিন্দুতে কেমন চার্জ বসাইবা, একক ধনাত্মক। এটা কি আকর্ষণ না বিকর্ষণ, আকর্ষণ, এটা কি বিকর্ষণ নাকি, তাহলে একটা হচ্ছে আকর্ষণ একটা কি বিকর্ষণ। লব্ধি মধ্যবর্তী কোণ কত 120, তাহলে এটার মান যা এটার মান কি তাই না, তাহলে একই মানের দুইটা বল যদি পরস্পর 120 ডিগ্রি কোণে কাজ করে লব্ধির মানও কি যে কোনো একটা সমান হবে, তাহলে একটা মান বাই করে লাইলি তো ই এর মান কত হবে 9 × 10⁻⁴ কত 9, কিউ এর মান কত 3, আর এর মান কত 3 স্কয়ার, তাহলে কত হইলো বলো তো 3 × 10⁹ খালা হবে অ্যান্সার, খালা হবে অ্যান্সার। 29 পর্যন্ত প্রবলেম। উদ্দীপক অনুসারে পি বিন্দু কিউ বিন্দুতে বিভব বেশি, পি বিন্দুর কিউ বিন্দু থেকে বিভব বেশি, পি বিন্দুর কিউ বিন্দু থেকে বিভব বেশি। দেখো ভালো করে বুঝো, পি বিন্দুর বিভব কি পৃষ্ঠের সমান, কিউ বিন্দুর বিভবও কি হবে পৃষ্ঠের সমান, ভিতরে না, তাহলে বিভবের সূত্র কি বলো, বি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই কত আর না, কিউ বাই কত, তাহলে যার ব্যাসার্ধ কম তার বিভব বেশি, যার ব্যাসার্ধ বেশি তার বিভব কম, তাহলে এটার ব্যাসার্ধ কম আর এটার ব্যাসার্ধ কি বেশি, তাহলে বিভব বেশি কার, পি এর। বুঝি না, যদিও এটা 2 সেন্টিমিটার এটা 2 সেন্টিমিটার কিন্তু বিভব কি সেম হবে, কারণ গোলকের ভিতরে তো বিভব কি হবে পৃষ্ঠের সমান, এটার পৃষ্ঠের বিভব কত হবে 3 দিয়ে ভাগ দিতে হবে, আর এটার পৃষ্ঠের বিভব বাইর করতে হলে কত দিয়ে ভাগ দিতে হবে 4, তাহলে কোনটা বড় হবে 3 দিয়ে ভাগ দিলে বড় হবে, তাহলে কি হয় বলেন তো পি বিন্দুতে বিভব কিউ বিন্দুতে বিভব বেশি। পি ও কিউ বিন্দুর প্রাবল্য শূন্য, গোলকের ভিতরে না, নূর স্যার কি বলছিল ভিতরে কোনো প্রাবল্য আছে, ভিতরে তো বলরেখাই নাই, প্রাবল্য করতে থাকবে। তারপরে ছোট গোলকের ধারকত্ব বড় গোলকের চেয়ে বেশি, ধারকত্বের সূত্র কি সি ইকুয়াল টু 4πε0 আর, তাহলে সি এর সাথে আর বলছিলাম না সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধ বেশি কার কিউ এর, তাহলে তার ধারকত্ব কি হবে বেশি হবে। বুঝছি না বুঝি নাই, তাহলে বড় গোলকের ধারকত্বর চেয়ে ছোট গোলকের ধারকত্ব কি হবে বেশি হবে, এটা মিথ্যা কথা, কারণ ব্যাসার্ধ বড় মানেই তো বড় গোলক। তারপর কি বলছে, গোলক দ্বয়ের সংযোগ সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, প্রাবল্য শূন্য শিখাই নাই, তারপরেও চাইলে বাইর করতে পারো তোমরা। বলছে গোলক দ্বয় সংযোগ সরলরেখার কোন বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, ই এর মান 0 ধরে অঙ্ক করতে পারো, E1 ইকুয়াল টু কত 8, এখান থেকে অঙ্ক করা যাবে। দূরত্বই তো দেওয়া নাই, দূরত্ব দেওয়া থাকবে, হ্যাঁ এটা করাইতেছি। আর কোন অবজেক্টিভ বাকি, সি কিউ বলো, সি কিউ বলো, আর কোন অবজেক্টিভ বাকি, আচ্ছা বলো। আগে আগের সি কিউ সব না হলে বলবা, সব মিলাই। এ বিন্দুতে +10 কুলম্ব চার্জ আছে, বি বিন্দুতে -20 কুলম্ব চার্জ আছে, বি বিন্দুতে বল কোন দিক কাজ করবে, বি বিন্দুর বল এবি বরাবর কাজ করবে, এতদিন এই শিখাইছি, বি এ বরাবর বল কাজ করবে, বি বিন্দুতে প্রাবল্য কোন দিক হবে, কারণ এখানে প্রাবল্যর ক্ষেত্রে এটা সরাই দিয়ে কত বসাইতে হবে +1 কুলম্ব। বুঝছো না বুঝো না,
এখন যদি -20 না থেকে +20 থাকতো তাহলে বল কোন দিক কাজ করতো? এবি। প্রাবল্য কোন দিক? এবি। বুঝছো না? এই হচ্ছে কথা। বলো তারপর সিকিউ 13 দেখো পৃষ্ঠা 44 পেজ। কত নাম্বার? 12 নাম্বার। আচ্ছা 12 নাম্বার পরে করাইতেছি, বলো। 13 নাম্বার। ত্রিভুজের শীর্ষবিন্দু চার্জগুলো অবস্থান একই ক্রমে পরিবর্তন করলে কেন্দ্রের বিভবের পরিবর্তন হবে কিনা গাণিতিক বিশ্লেষণ দাও। কি সমস্যা? ধরো নাইলে পরিবর্তন হইতো। এ বিন্দুর চার্জ বি তে নিবা, বি বিন্দুর চার্জ সি তে নিবা, সি বিন্দুর চার্জ এ তে নিবা। নেওয়ার পরে কি করো বলো তো? ও বিন্দুতে বিভব বের করতে যাইবা। বিভবটা মূলত কার উপর ডিপেন্ড করবে? 1/4πε0 Q1 R1 Q2 R2 Q3 R3। এখানে যেহেতু মধ্যবিন্দুতে বা কি বলছে বলতো, ভর কেন্দ্রে বলছে বা মধ্যবিন্দুতে বলছে, কেন্দ্রের কথা বলছে, তাহলে কেন্দ্র থেকে বি চার্জ থেকে কেন্দ্রের দূরত্ব এ, এ থেকেও কত? এ, সি থেকেও কত? এ। দূরত্ব কি আলাদা না সেম? আলাদা না সেম? তাহলে দূরত্ব যদি কমন নিয়ে নেই তাহলে সূত্র কি? 1/4πε0 আর Q1 Q2 প্লাস কত? Q3 নাকি? তাহলে খেয়াল করে দেখো, 4 সরাইলে কি যোগফল ভিন্ন হবে? 4 সরাইলে কি যোগফল ভিন্ন হবে? বুঝো না? বুঝো না? এই 4 যদি এইখানে নেই, এটা যদি ওইখানে নেই, ওইটা যদি ওইখানে নেই, তাহলে কি গুললো না? গুললে কি যোগফল ভিন্ন হবে? কেন? কারণ আধান তো সেমই। তাইলে এগুলি ঘুরাইলে হয়তোবা দূরত্ব চেঞ্জ হইতে পারতো, সেই ক্ষেত্রে বিভব চেঞ্জ হইতে পারতো, কিন্তু এখানে কিন্তু দূরত্ব চেঞ্জ হবে না। কেন? কারণ কি বলতো, এর মান তো সব জায়গায় সেম। বুঝি না? বুঝি না? এখান থেকে এর মান যা, ওইখান থেকে এর মান কি তাই, এখান থেকে এর মান কি তাই, তাহলে এর মান সেম না? তাহলে এর মান সেম, আবার কিউ এর মান, কিউ এর যোগফলও কি সেম, তাহলে ভোল্টেজ কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। বাইর করে দেখাই দিবা। বুঝছো না? বুঝো না? বুঝছো? আর কি বলো? 13 পরে বলো। পানি দিও তোমাকে। 13 পরে বলো। 17 দেখো কি বলছে। অঙ্ক করলে সমস্যা বের হবে, সমাধান হবে। অঙ্ক না করলে সমস্যাও বের হবে না, সমাধান হবে না। 17 পরে করাইতেছি, বলো তারপর। 18 আসো। ডি বিন্দুতে বিভব বের করো। ডি বিন্দুতে বিভব চাইছি। আচ্ছা 4 ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা চাইছি। ডি বিন্দুতে তড়িৎ তীব্রতা বাইর করতে হলে কেমন চার্জ বসাইতে হবে? +1 কুলম্ব চার্জ বসাইতে হবে। তাহলে এখানে +1 কুলম্ব চার্জ বসাইলাম। তাহলে নুট স্যার বলছিল +1 কুলম্ব যদি বসাই, বসানোর পরে এই প্লাস এই প্লাস রে কি করবে? বিকর্ষণ। এই মাইনাস এই প্লাস রে কি করবে? আকর্ষণ করবে নাকি? বুঝছো না? বুঝো নাই? তাইলে ফার্স্টে কি করছি বলতো? কর্ণ বরাবর যেগুলি থাকবে, ফার্স্টে কি বলছি, কর্ণ বরাবর যেগুলি, বাহু বরাবর যেগুলি থাকবে সেগুলি থেকে একটা লব ডিভাইড করা যাবে না? তাহলে এখান থেকে একটা কি বাইর করবা? প্রাবল্য। এখান থেকে একটা প্রাবল্য বাইর করবা। এটা সি বিন্দুর প্রাবল্য, তাহলে এটা ইসি। এটা এ বিন্দুর প্রাবল্য, এটা কত? ই এ। তাহলে এই দুইটা মিলে একটা লব দি ই বের হবে না? তাহলে ই প্রাইমের মানটা কি হবে? √, কত? ই এ স্কোয়ার প্লাস কত? ইসি স্কোয়ার। আর থিটার মান কি হবে? টেন ইনভার্স। কার সাথে কোণ নিবা? এর সাথে। তাহলে টেন ইনভার্স কত?
ইসি বাই কত ইএ, পারবা না পারবা না? পারবা না পারবা না? তাহলে কি মাইনাস চার্জ না? এটা কি চার্জ? প্লাস। তাহলে প্লাস এই মাইনাসটা কি করবে? আকর্ষণ। তাহলে বি বিন্দুর বলটা কি এই বরাবর কাজ করবে না? করবে না করবে না? তাহলে এই মধ্যবর্তী কোণটা বাই করতে পারবা? এটা কত থিটা, আর এটা কত 45 ডিগ্রি। তাহলে এই মধ্যবর্তী কোণ কত? থিটা প্লাস কত? 45। তাহলে এখান থেকে লব্ধি বের করা যাবে? লব্ধি বের করা যাবে? লব্ধি চাই নাই কিন্তু দিক চাইছে। কি চাইছে? দিক চাইছে। তাহলে দিক কার সাথে বের করতে চাও? দিক কার সাথে বের করতে চাও? মনে করলা যে ইবির সাথে, এটার মাঝখানে কিছু একটা লব্ধি হবে না? তাহলে সেটা কার সাথে বের করব? ইবির সাথে যদি বের করি তাহলে থিটা ইকুয়াল টু কি হবে বলো তো? টেন ইনভার্স, এটা থিটা প্রাইম ধরি তাহলে এটা থিটা হয়ে যাবে। থিটা ইকুয়াল টু টেন ইনভার্স কার সাথে কোণ করছে? ইবির সাথে। কার সাথে করে নাই? ই প্রাইমের সাথে। তাহলে ই প্রাইম বাই কত? ইবি না? তাহলে এখান থেকে থিটা পাবা না পাবা না? পায়া দেখবে এদের মাঝখানেই কোথাও কাজ করে, তার মানে কি বিডি বরাবর কাজ করে? বিডি বরাবর কিন্তু কাজ করে না। বুঝছো না বুঝো? কি করছি বুঝছো? কি করছি বুঝছো? বুঝার আগেই কথা কও, তাহলে বুঝবা কেমনে? আবার বলি, মনোযোগ দাও। একটা ইসি বরাবর কাজ করে, কারণ এখানে +1 কুলম্ব বসাইছি, এটাও প্লাস 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 বিকর্ষণ এই বরাবর। তারপরে আবার কি হয়েছে বলতো? নিচেরটা কি মাইনাস, তাহলে মাইনাস বরাবর কি আকর্ষণ। তাহলে আকর্ষণ হলে কি বরাবর? এই বরাবর। এই দুইটা মিলা লব্ধি পাইছি না? কিন্তু আমার বলছে টোটাল লব্ধি। কি বলছে? টোটাল লব্ধি। তাহলে টোটাল লব্ধি, সেক্ষেত্রে আরেকটা ইবি রয়ে গেছে। তাহলে ইবি কাজ করে কোন বরাবর বলো তো? ইবি বরাবর, মানে বি কাজ করে কোন বরাবর? ডিবি বরাবর। তাহলে ইবি কাজ করে ডিবি বরাবর। তাহলে ডিবি এবং ই প্রাইম এটা লব্ধি বাই করছি। লব্ধি বাইর করে কি তাদের কোন বাই করছি? কোন বাইর করে দেখছি কি বিডি বরাবর কাজ করে। বুঝছেন না বুঝেন নাই? কথা বুঝছেন? করেন তো, চিত্র আঁকেন, করেন, এটা করে আমার অ্যান্সার বলেন কি হয়েছে তো। প্লিজ শব্দ করবেন না, প্লিজ। শব্দ করতে নিষেধ করেছি, প্লিজ। প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, শব্দ করবেন না। ফাইনাল লব্ধি কিন্তু বের করতে হবে না। ফাইনাল লব্ধি কি চাইছে? চাইছে দিক। তাহলে ই প্রাইম বাই করলাম কেন? ই প্রাইম বাই না করলে তো থিটা বাই করতে পারতাম না। লাস্টের থিটা বের করতে হলে ই প্রাইম লাগলো না? বুঝছি না বুঝিনি? ওই থিটা প্রাইম কিন্তু না বাইর করলেও হয়, বুঝছো? থিটা প্রাইম কিন্তু না বের করলেও হবে। থিটাটা লাগবে, থিটা প্রাইম না বের করলেও হবে, বুঝছো নি? কি করছি? আবার যদি এই পাশেরটা, এই যে এই পাশেরটা -2 কুলম না হয়ে +2 কুলম হইতো, তাইলে বিডি হওয়ার একটা চান্স ছিল। বুঝো নি? উপরের দিক লব্ধি হইতো। আর কোনটা বলো? আর কোনটা বলো? তোমাদের অবস্থা তো দেখে ভালো মনে হইতেছে না। সেকেন্ড পেপার কিন্তু আবার ফার্স্ট পেপারের মতো না। ফার্স্ট পেপার বাসায় পড়লে অল্প স্বল্প বুঝতো, সেকেন্ড পেপার না বুঝলে কিন্তু পরে পড়লেও বুঝবা না। সেকেন্ড পেপারের অঙ্কগুলি এত সহজ না, বিশেষ করে স্থির তড়িৎ চলতড়িৎ, এই দুইটা তড়িতের অঙ্কগুলি অনেক কঠিন। যারা ক্লাস করো নি আগে, আজকে প্রথম ক্লাস করছো, তারা হা করে চায় রইছে, আল্লাহ এগুলি কি কয়। আর কোনটা বলো বলো?
আর সমস্যা নাই। কত? 33 এর 4 31। একত্রিশের 4 অঙ্ক বুঝো, এদিকে তাকাও। বলছে এ এবং সি কে ধাতব পরিবাহী তার দ্বারা যুক্ত করলাম। এ এবং সি রে ধাতব পরিবাহী তার দিয়ে যুক্ত করছি। আমাকে জিজ্ঞেস করছে কোন দিকে ধনাত্মক আধান যাবে, কোন দিকে ধনাত্মক আধান যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে না, কথা বলে না। কোন দিকে ধনাত্মক আধান যায়? উঠাও। কোন দিকে ধনাত্মক আধান যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে ইনডাইরেক্টলি মেসেজ দিছে এ বিন্দুর বিভব বাই করো, সি বিন্দুর বিভব বাই করো, শেষ। তাহলে এ বিন্দুর বিভব বের করার সময় +1 বসাইবা না? তাহলে এই যে দেখো, এই ডি বিন্দু থেকে এ বিন্দুর একটা ভোল্টেজ পাওয়া যাবে, আবার বি বিন্দু থেকে এ বিন্দুর একটা ভোল্টেজ পাওয়া যাবে না? দুইটা যোগ করলে কি পাওয়া যাবে? টোটাল ভোল্টেজ। একই রকম সি বিন্দুর জন্যও কি করতে হবে? বি এর থেকে সি এর ভোল্টেজ পাইবা, আবার কি বলতো বি এর থেকে সি এর ভোল্টেজ পাবা, দুইটা কি করবা? যোগ করবা। তাহলে কি আরেকটা ভোল্টেজ পাওয়া যাবে না? তাহলে তো সেখান থেকে এ বিন্দু আর সি বিন্দুর ভোল্টেজ বের হয়ে গেল না? যদি কি এ বিন্দু আর সি বিন্দুর মধ্যে কোনটা বেশি কোনটা কম বলতে পারো, তাহলে বলতে পারবা না? বুঝছি না, বুঝি নাই। তাহলে এ বিন্দুর ভোল্টেজ কেমনে বাই করবা বলো? তাহলে ভি এর মানটা কত হবে? 9 × 10⁻⁹ কত? 9। তারপরে গুণন কত বলতো? ডি বিন্দুর বিভব বলছিলাম বিভবের সময় প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস। 2.25 × 10⁻⁷ কত? 3। তাহলে ডি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত? 0.8 প্লাস কত বলতো? -5 × কত? 10⁻³ নিচে কত? 1। এখানে কি এ বিন্দুর বিভব পাইলা না পাইলা না? একই রকম সি বিন্দুর বললে 9 × 10⁻⁷ কত? 9 গুণন কত বলতো? ডি থেকে কত? -2 পয়েন্ট কত? 25 × 10⁻³ কত? 3 নিচে কত? 1 প্লাস ইন্টু কত বলতো? -5 × কত? 10⁻³ বাই কত? 1 না 0.8? 0.8। তাহলে এখান থেকে ভোল্টেজ বের করতে পারবা না পারবা না? করো দেখি কত আসে। ক্যালকুলেটর নাও, ভোল্টেজ বের করো। আগাইলুম। কত আছে? এ বিন্দুর বিভব বেশি না বি বিন্দুর বিভব বেশি? এ বিন্দুর হচ্ছে -7.03 আর সি বিন্দুর কত? -7.65। তাহলে সি বিন্দুর বেশি হয় কেমনে? মাইনাস আছে না? এ বিন্দুর বেশি না সি বিন্দুর বেশি? এ বিন্দুর বেশি, কারণ সামনে কি আছে? মাইনাস আছে। এখানে মাইনাস আমলে আনতে হবে। এটা প্রাবল্য বা বল না যে মাইনাস আমলে আনবো না। কথা বুঝতে পারছেন? বিভবের ক্ষেত্রে কি আমলে আনতে হবে? মাইনাস আমলে আনতে হবে। তাহলে কার বিভব বেশি? এ বিন্দুর বিভব বেশি। তাহলে ধনাত্মক চার্জ কি এ থেকে কোথায় যাবে? সি বিন্দুতে যাবে। বুঝতে পেরেছি? এনে কি করছে আবার? এখানে ওই যে বি প্লাস মনে ধরছে নাকি? চিত্রে ভুল নাই, আমরা যেভাবে আছে নাই করছি। আমাদেরটা ঠিক আছে। আগাও। তারপর আর কোনটা 31-এর পরে বলো? একত্রিশের পরে বলো। একত্রিশের পরে বলো। সমস্যা নাই আর? সমস্যা নাই আর? হোমওয়ার্ক বাইর করো দেখি, একটু হোমওয়ার্কটা চেক করি। একটু পরে করি। মেয়েদের তুলনায় তো দেখা যায় তোমরা আগে আছো। তুই দেখছিস নি সবাই অঙ্ক করছে, তুই একা করছ। মলা ডেলা মাছ খাইতে পারস না? বাদাম খাইতে পারস না?
ওই দিন 10 টাকার করে বাদাম কিনা খাবি, তাহলে দেখবি সুস্থ থাকবি। বস, তোকে তো সুস্থ হবে। তোমার কি সমস্যা? তোমার তোমার আগেরটা আগেরটা তোমাদের স্থির তরিৎ নাই, যখন থাকবে তখন কি করবা? হালকা কইরা করতেছো, হালকার উপর ঝাপসা। তুমি তো করছো, বাকিগুলো কিছে? আপনি তো কিছে? তোমার কি হয়েছে? আমার এত কিছু বুঝা লাভ নাই, আমি আজকে 10টা সিকিউ দাগাই দিব, এই 10টা সিকিউ কই জানতে হবে, কেমনে করবে এটা তোমার বিষয়। দেখা করো না দেখা করো, বুঝা করো না বুঝা করো, এটা তোমার বিষয়। বসো। এই তুমি দাঁড়াও, তুমি তুমি কি সমস্যা বলো, ধরে বলো। তাহলে কি করবা? মানে যেমনি বললা যে স্যার কিছুই বুঝি না আমি। এই তো। আসল কথা চলে আইছে, মান কা বাত। তার মানে পরীক্ষা নাই দেখে পড়তে হবে না, এরকম কিছু? এই ছুটি পাইছিল, ছুটিতে পড়লাম না কেন? আচ্ছা, যাই হোক, ওরা কিন্তু সিলেবাস শেষ করে ফেলবো। আর তোমরা পড়ো না পড়ো এটা তোমার ভবিষ্যৎ। আমরা সিলেবাস শেষ করে ফেলতেছি। দয়া করে বাজারটা অনুরোধ রইল, যারা ক্লাস করো নাই, আমাদের ভিডিও রেকর্ডেড ক্লাস আছে, আজকে যাওয়ার সময় ক্লাসগুলি নিয়ে গিয়ে হইলেও করে নিতে হবে প্লিজ। প্লিজ, স্থির তরিতের ক্লাসগুলি ভিডিও রেকর্ড ক্লাস আছে আমাদের, সেই রেকর্ডগুলি নিয়ে গিয়েও করে লইতে হবে, বুঝেছো? আচ্ছা, আগাই। কইছিলাম জানি কত করছি? 31 এর পরে বলো। 39। 31 এর পরে 39। 31 এর পরে 39। 38। আমাকে বলছে মিস্টার এক্স একজন পদার্থবিজ্ঞানের ভালো শিক্ষক, এত ব্যাসার্ধের এতটি সমান আকারের পারদের ফোঁটা নিলেন, যার প্রত্যেকটিতে 1 মাইক্রোকুলম আধান আছে। তিনি পারদগুলো একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করলেন, তারপর তিনি এটিকে একটি সিলিন্ডারের মধ্যে ছেড়ে দিলেন, যার তলদেশে বি অবস্থানে একটি চার্জিত সোলার বল ছিল। তিনি পারদটিকে এই অবস্থানে ভাসমান থাকতে দেখলেন। বড় ফোঁটাটির ধারকত্ব কত? ধারকত্বের সূত্র কি? সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট আর। তোদের শিখাইছিলাম, ছোট অনেকগুলি ফোঁটা মিলা একটা বড় ফোঁটা তৈরি করছি। তাহলে ছোট যদি কয়টা ফোঁটা? 27টা ফোঁটা। প্রত্যেকটার ব্যাসার্ধ দেওয়া আছে না নাই? তাহলে স্মল আর দেওয়া আছে 0.1 সেন্টিমিটার। কত সংখ্যক? 27টা। বড়টার ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম। তোমার কি বুঝতে বাকি আছে? ছোট n সংখ্যক মিল্লা যত আয়তন তৈরি করবে, বড় একাই কি করবে? সেই আয়তন তৈরি করবে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ক্যাপিটাল আর বের করা কোনো বিগ ডিল? ক্যাপিটাল আর যদি বের হয়ে যায়, তারপরে কি লাগবে? ধারকত্ব। এখানে মান বসাই দিতে পারবা না ক্যাপিটাল আর? পারবা?
ঘতে বলছে সোলার বলটিতে কি পরিমাণ চার্জ ছিল, প্রত্যেকটিতে 1 মাইক্রোকুলম চার্জ আছে, তাহলে 27টিতে কি পরিমাণ চার্জ আছে, 27 মাইক্রোকুলম চার্জ আছে না। এখন এটা যেহেতু এই বলটা শূন্যে ভাইসে আছে, তার মানে এর ওজন কোন দিকে, তাহলে বিকর্ষণ বল যদি উপরের দিকে কাজ করে তাইলে কি ভাসা থাকা সম্ভব। তাহলে ঘ নাম্বারের জন্য F ইকুয়াল টু কি W না, F এর মান কত 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই কত R স্কয়ার, R স্কয়ারের মান কত 0.05, আর W মানে কত mg, m মানে কত v rho g, v মানে কত 4/3 পাই আর কিউব ইনটু কত রো ইনটু জি, রোর মান কত পারদ না 13,000 কত 600 না। আর বুঝাইতে হবে কিছু, বুঝছো না বুঝো নাই। তাহলে একটা চার্জ দেওয়া আছে Q1 এর মান কত 27 কুলম, 27 মাইক্রোকুলম নাকি। Q2 এর মান বের করা কোনো বিষয়, পারবা না পারবা না, পারবা, করো গরু ঘোড়া করো, খাতা বের করো, করো করে অ্যান্সার বলো আমাকে, সবার খাতা চেক করবো আমি। অবজেক্টিভ করার সময় বসাইতে পারবা 0.003 ফ্যারাডে। আর এর মান, আচ্ছা সি এর মান কত আছে 10 ইনভার্স 13 ফ্যারাডে। Q2 এর মান কত আছে 1.28 into 10 to the power 10 inverse 5। আগাইলুম, আর কি বলো 39 দেখো কি হয়েছে এটা, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব পারো না, এই দুইটা কি সিরিজ, এই দুইটা কি সিরিজ, দুইটা মিলে আবার কি সমান্তরাল। পি ও কিউ বিন্দুর বিভব পার্থক্য চাই, পি ও কিউ বিন্দুর বিভব পার্থক্য চাই। মনোযোগ দাও, মনোযোগ দাও বাচ্চারা। যদি সার্কিট সম্পর্কে তোমাদের সামান্য আইডিয়া থাকতো তাহলে কিন্তু এটা নিয়ে প্যারা হইতো না। তোমাদের নিশ্চয়ই সার্কিট নিয়ে এই দুর্বলতা আছে, সার্কিট নিয়ে এই দুর্বলতা আছে। একটু বোর্ডের দিক তাকাও, কাহিনীটা আমি বলি দেখবা যে মিলে যাবে। প্রথম কাজ হচ্ছে পি বিন্দুর বিভব পার্থক্য কিউ বিন্দুর বিভব পার্থক্য নরমালি বের করা সম্ভব না, একটু বুদ্ধি করে বের করতে হবে। দেখো ভিএ মাইনাস ভিপি বের করব, তারপরে ভিএ মাইনাস ভি কিউ বের করব, দুইটা বিয়োগ করব তাইলে ভিপি মাইনাস ভি কিউ বের হবে। বুঝছো না বুঝো নাই। এখন ভিএ মাইনাস ভিপি বের করার সময় সূত্র কি ছিল, সি ইকুয়াল টু কিউ বাই ভি, মনে আছে তোমাদের। তাহলে ভি ইকুয়াল টু কি হবে কিউ বাই সি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে ভিএ মাইনাস ভিপির মাঝখানে সি কয়টা একটা, তাহলে সি ওয়ান ইন্টু কত হবে বলতো, ভিএ মাইনাস ভিপি ইকুয়াল টু কি হবে কিউ বাই কত সি ওয়ান। আর ভিএ মাইনাস ভি কিউ এর মাঝখানে কি হবে বলতো, এটা যদি কিউ ওয়ান ধরো এটা কত কিউ টু, তাহলে এটা কিউ ওয়ান, তাহলে কিউ টু বাই কত সি টু। এখন কিউ ওয়ান এর মান কি আছে, কিউ ওয়ান এর মান কি আছে, এখন কিউ ওয়ান কি শুধু সি ওয়ান এর মধ্যে দিয়ে যায় না সি টুর মধ্যে দিয়েও যায়। তাহলে দুইটা মিলে একটা কল্পনা করলে সেটা সিএস ওয়ান ছিল না, সেটা কি ছিল সিএস ওয়ান। তাহলে কিউ ইকুয়াল টু কিউ ওয়ান ইকুয়াল টু কত সিএস ওয়ান ইন্টু কত ভি। তাহলে একই রকম কিউ টু সমান কত সিএস টু ইন্টু কত ভি। ভি বলতে কি এই যে এ বিন্দু আর বি বিন্দুর বিভব পার্থক্য মানে 12 ভোল্ট না, কত ভোল্ট। তাহলে সিএস ওয়ান এর মান আছে না নাই, সিএস টু এর মান আছে না নাই, ভি এর মান আছে না নাই। তাহলে এখান থেকে কিউ ওয়ান কিউ টু পাবা,
তাহলে এখানে Q1 Q2 এর মান বসাই দিলে BA মাইনাস BP BA মাইনাস BQ পাইবা না, দুইটা কি করে দিবা, যোগ করবা বা বিয়োগ করবা, যেটাই করো, যোগ তো না, বিয়োগ করে দিতে হবে দুইটা। তাহলে BA BA কেটে যাবে, থাকবে কত বলো তো, BQ মাইনাস কত BP পাই যাবে। তাহলে উল্টায় দিলে BP মাইনাস BQ হবে। কি করছি বুঝছো, বুঝছো না বুঝো নাই? তাহলে ফার্স্টে Q1 বের করছি CS1 ইনটু B, Q2 বের করছি CS2 ইনটু কত B, তারপরে কি বের করছি BA মাইনাস BP, আর এটা কি বলতো BA মাইনাস BQ, কমন পয়েন্ট নিয়ে বের করছি। তাহলে সুবিধা কি হইছে, মাইনাস করলে কমন পয়েন্ট দুইটা কেটে গেছে। আন্ডারস্ট্যান্ড করেন তো? এটা হচ্ছে তড়িতের সার্কিট সম্পর্কে জ্ঞান থাকলে এটা পারতা। কত কত আসছে, CS1 কত 2 মাইক্রোফ্যারাডে, CS2 হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে, দুইটাই 2 মাইক্রোফ্যারাডে। CS1 কত 2.67, B কত 12, CS2 কত Q1 কিন্তু মান বসাই দিবা, পারবা না? সহজ অঙ্ক। কি করছি বুঝছো? আর কোনটা বলো? তেতাল্লিশ দেখো, আগাইলাম। আচ্ছা, তোমাদের সিকিউ দাগাও তো, যারা করছো আলহামদুলিল্লাহ, যারা করো নাই তাদের জন্য সিকিউ 13 করবা, 14 করবা, 18 করবা, 21 22, 27 31, 34, কয়টা হয়েছে? 43, 47, এই 10টা করবা, আর বাকিগুলি সলভ করবো আমরা আগামী ক্লাসে। আমরা গাউস দ্বিমেরুতে ঢুকবো আগামী ক্লাসে, দ্বিমেরু গাউস আগামী সপ্তাহে চ্যাপ্টার শেষ হবে, আগামী সপ্তাহে চ্যাপ্টার শেষ হবে। যারা ক্লাস করো নাই অফিস থেকে লেকচারের অনলাইন ভার্সন নিয়ে যাও।